চা বিক্রি করে স্ত্রীকে নিয়ে ঘুরে এলেন বিশ্বের বহু দেশ। তালিকা থেকে বাদ যায়নি সিঙ্গাপুর, আর্জেন্টিনা ও পেরু। ভূস্বর্গ সুইজারল্যান্ডের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকেও স্বচোখে অনুভব করেছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোড়ন তুলেছে। ভারতের কোচিতে ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে তাদের। প্রথমে কোচির রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন বিজয়ন। চা বিক্রির কাটতি বেড়ে যাওয়ায় কোচিতে চায়ের দোকান খোলেন বিজয়ন ও তার স্ত্রী মোহনা। বিজয়ন বলেন, ইতোমধ্যে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা সহ 23টি দেশ ঘুরেছি আমরা। সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড, নরওয়ে এখনও এসব দেশে যাওয়া হয়নি আমাদের। এবার সে উদ্দেশ্যেই টাকা জমাচ্ছি, আর সেই স্বপ্ন পূরণ করবে এই চায়ের দোকান। শুধু বিদেশ ভ্রমণ খাতে দৈনিক 300 টাকা করে জমিয়ে বছরে 1 লাখ টাকা সঞ্চয় করেন বিজয়ন। একেবারেই মিতব্যয়ী তিনি। টাকা বাঁচাতে দোকানে রাখেন না কোনো কর্মচারী। জমানো টাকা কম পড়ে গেলে বাকিটা ব্যাংক থেকে ঋণ নিয়ে হলেও বিদেশে পাড়ি দেন বলে জানান তিনি। ভ্রমণ শেষে ভারতে ফিরে এসে 3 বছর ধরে ব্যাংক ঋণ পরিশোধ করেন। এরপর আবার শুরু হয় তাদের সঞ্চয় কার্যক্রম। এভাবেই 23টি দেশ ঘুরেছেন এই দম্পতি। পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন কার না আছে, তবে দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে পা ফেলতে হতে হবে ধনী কিংবা বড় কোনো কর্মকর্তা। তাহলেই দেশের বাইরে পা ফেলার সৌভাগ্য জুটবে কপালে, এমন ধারণা প্রায় অনেকেরই। কিন্তু সেই চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়েছেন বয়স্ক চা বিক্রেতা বিজয়ন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।